দেশের সরকার হিসেবে যাই উদ্যোগতি মালের দাম কমাবে তাকে আমরা সরকার চাই। দেশে শান্তি চাই, অশান্তি চাই না। বারবার যে সরকার কিনে আসছে এরপর রাজনীতির উল্টা পাল্টা রাজনীতির কারণে, হিংসা প্রতিহিংসার কারণে দেশে অশৃঙ্খল বিশৃঙ্খল হচ্ছে। আমরা চাই একটা সুশৃঙ্খল একটা সরকার চাই, যার মাধ্যমে দেশে শান্তি আসবে। যেহেতু ইসলামী রাষ্ট্র, জামাত আসলে ভালো হয়। জামাত আসলে ভালো। হ্যাঁ। আপনি কাকে প্রত্যাশা করছেন? আমি বিএনপি কে প্রত্যাশা করছি। বিএনপি কে। আপনি কাকে বড় ভাই? আমিও বিএনপি কে প্রত্যাশা বিএনপি কে। করছি। আচ্ছা, আমরা তো যেহেতু মানে ইসলাম ধর্মের অনুসারী, আমরা চাই যে ইসলামটাই কায়েম হোক আর কি। আমরা তো বিএনপি চাচ্ছি। বিএনপি কে চাচ্ছেন? দেশে চাঁদাবাজি, ধর্ষণ, এইসব দেশে তো ধর্ষণের সংখ্যা খুব বেড়ে গেছে। ইসলাম জামাত এলে ভালো হবে। জামাত ইসলাম আসলে ভালো হবে। ধর্ষণের সংখ্যা কমে যাবে। হ্যাঁ। আপনি কাকে প্রত্যাশা করছেন? আওয়ামী লীগ যদি মাঠে না থাকে? আমি লিখি আওয়ামী লীগকে প্রত্যাশা। শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বড় ভাই? না, আলহামদুলিল্লাহ। আপনি কি অটো চালক? হ্যাঁ, আমি অটো চালাই। অটো চালক। আচ্ছা, এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারের শাসন কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? ভালোই। প্রধান উপদেষ্টার নাম কি বলেন তো? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস। আচ্ছা, ইনার শাসনামল কেমন মনে হচ্ছে আপনার? ভালোই মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই মনে হচ্ছে। আচ্ছা, নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন আপনি? আমরা তো অত বোঝে না, আমরা মূর্খ লোক। তারপরেও আপনার দৃষ্টিতে ভোট পেলে ভালো হয়। ভোট আইলে ভালো ভোট হয়। দেব। হ্যাঁ, এবং সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? বিএনপি। বিএনপি কে প্রত্যাশা করছেন? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? তো যেহেতু ইসলামী রাষ্ট্র, জামাত আসলে ভালো হয়। জামাত আসলে ভালো। হ্যাঁ। মানে এর আগে ভোট আপনি দিতে পেরেছেন? না, দেইনি। কেন? এর আগে ভোট তো ওইভাবে হয়নি, কয়েক জন্য ভোট দিতে পারিনি। আমার ভোট হয়েছে 2008 সালে। এই যাবত পর্যন্ত আমি জাতীয় নির্বাচন দেইনি। জাতীয় নির্বাচন দিতে পারেন? দিতে পারিনি। তাহলে আপনি সামনে প্রত্যাশা করছেন জামাত। জামাত। আসসালামু আলাইকুম। আপনি কাকে প্রত্যাশা করছেন? আমি বিএনপি কে প্রত্যাশা করছি। বিএনপি কে। আপনি কাকে বড় ভাই? আমিও বিএনপি কে প্রত্যাশা বিএনপি কে। করছি। আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? আসলে আমরা তো যেহেতু মানে ইসলাম ধর্মের অনুসারী, আমরা চাই যে ইসলামটাই কায়েম হোক আর কি। এটাই চাই। মানে যাই আসুক না কেন, মানে ইসলাম যেন মানে সুন্দরভাবে যেন মানে পরিচালনা যেন করতে পারে। যেরকম আমাদের ইন্ডিয়াতে মানে সমস্যা হচ্ছে, আমাদের মানে মুসলমানদের মসজিদগুলা মানে ভাঙছে। তো এগুলা মানে দিকগুলা মানে খারাপের দিকে যাচ্ছে। তো যেই আসলে ক্ষমতাতে মানে আসুক না কেন আমাদের যেন মুসলমান যেন শান্তিতে যেন থাকতে পারে, এটাই আমরা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? না, হ্যাঁ। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? এখন কোন দল ক্ষমতা গেলে দেশ আপনি ভালো কাকে চলবে? চাচ্ছেন? আমরা তো বিএনপি চাচ্ছি। বিএনপি কে চাচ্ছেন? আপনি কাকে চাচ্ছেন বড় ভাই? আমি মনে করছি যে ইসলামের দিকে জামাত গেলে ভালো হবে। দেশটা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। দেশে চাঁদাবাজি, ধর্ষণ, এইসব দেশে তো ধর্ষণের সংখ্যা খুব বেড়ে গেছে। ইসলাম জামাত এলে ভালো হবে। জামাত ইসলাম আসলে ভালো হবে। ধর্ষণের সংখ্যা কমে যাবে। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কাকে চাচ্ছেন দেশের সরকার হিসাবে সামনে? দেশের সরকার হিসেবে যাই উদ্যোগতি মালের দাম কমাবে তাকে আমরা সরকার চাই। দেশে শান্তি চাই, অশান্তি চাই না। বারবার যে সরকার কিনে আসছে এরপর রাজনীতির উল্টা পাল্টা রাজনীতির কারণে, হিংসা প্রতিহিংসার কারণে দেশে অশৃঙ্খল বিশৃঙ্খল হচ্ছে। আমরা চাই একটা সুশৃঙ্খল একটা সরকার চাই, যার মাধ্যমে দেশে শান্তি আসবে। তো সেই হিসাবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ তো মনে হয় মাঠে থাকছে না। ছাত্রদের নতুন সংগঠন, আমরা চাচ্ছি নতুন একটা মুখকে চাচ্ছি। নতুন একটা মুখ দেখতে হ্যাঁ, চাচ্ছেন? নতুন মুখ চাচ্ছে। আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, জামাত ওর ছত্র ছায়াতেই ছিল, তাদেরকেও দেখেছি। আমরা চাই নতুন একটা দল। নতুন একটা দল চাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে? বাংলাদেশ কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি বলেন তো? প্রধান উপদেষ্টার নাম বলতে পারবেন?
নাম মনে নাই। আপনি বলতে পারবেন কি প্রধান উপদেষ্টার নাম কি বাংলাদেশের বর্তমান? বলতে পারলেন না? না, বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি বাংলাদেশের? আমি জানি। আপনি বলতে পারলেন না। আচ্ছা, ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? ভালো চলছে। ভালো চলছে। ডক্টর ইউনূস স্যারের শাসন কেমন মনে হচ্ছে আপনার? হ্যাঁ? আমার ওসব শোনা যায় না। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এক একজনের মনোবাসনা এক এক রকম, এক একজনের কামনা। বড় ভাই, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। ভালো চলছে? হ্যাঁ। পেয়ারা কত করে কেজি এখন? পেয়ারা এখন 45 টাকা বেচছি। 45 টাকা। হ্যাঁ, বাঙালি খাওয়া দেবো আচ্ছা, আজকে কম দামে। মাহের রমজান উপলক্ষে এই দ্রব্যটা অর্থাৎ পেয়ারাটা গতবারে দাম বেশি ছিল না? হ্যাঁ, গত বছরের দাম বেশি ছিল। গতবারের তুলনায় এবার কম দাম। হ্যাঁ, এখন একটু কম দাম। কম দাম। আচ্ছা, বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? ভালো, ভালো চলছে। হ্যাঁ, ডক্টর আলহামদুলিল্লাহ। ইউনূস স্যারের শাসন কেমন মনে হচ্ছে? মোটামুটি খারাপ না। ভালো মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন বড় ভাই? এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এবং ডক্টর ইউনূস স্যারের শাসন কেমন মনে হচ্ছে? ভালো না। ভালো মনে হচ্ছে না কেন? প্রত্যেকটা কোনো জিনিসের নিয়ন্ত্রণ ঠিক নাই। দেশের পরিস্থিতি খুবই খারাপের দিকে। মানে এক কথা নিয়ন্ত্রণ নাই দেশ না, না, না। আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিকেও সবার দৃষ্টি তাই। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? আগে যে দল আসলে ওইটাই ভালো। যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তাহলে কি করবেন? আওয়ামী লীগ মাঠে না থাকলে সেটা তখন দেখা যাবে, যেটা ভালো লাগবে সেটা দিতে হবে। আপনি কাকে প্রত্যাশা করছেন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে? হ্যাঁ, আমি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে প্রত্যাশা আমি করছেন? হ্যাঁ, শেখ হাসিনা। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।